বর্ষাকালে এটা রাখা যাবে তখন যে জোয়ারে তখন এই যে বর্ষা এখনো যদিও পুরোপুরি ইয়ে হয় নাই, কিন্তু বর্ষার একটা বড় অংশ পার হয়ে গেছে। সেপ্টেম্বরের 15 তারিখের দিকে মনে হয় আরো ইয়ে হবে। তো ওইটা দেখতে আসছি যে এটা কি প্রভাব হয়েছে এবং এটার জন্য ভবিষ্যতের জন্য কি ইয়ে করা যায় যাতে গতবারের মতো যাতে পরিস্থিতি না হয়। তো এইটা একটা জিনিস আলোচনা করছে আমাদের সাথে। আরেকটা জিনিস যেটা আলোচনা করছি যে এখানে ঘাটে কোনো ইয়ে নাই, কি বলে, মানুষ যে বসবে কিংবা ওয়াশরুম ইউজ করবে এইসব ফেসিলিটিগুলো নাই। তো এগুলো যাতে হয়। তারপরে পানির ব্যবস্থা নাই আর কি। তো আমাকে বললো যে 7 থেকে 10 দিনের মধ্যে ডিপ টিউবওয়েল বসে যাবে। কোথায় ইয়ে কোথায় ইউনো সীতাকুণ্ড। হ্যাঁ, তো ইউনো সীতাকুণ্ড এটা বলছে যে 7 দিনের মধ্যে, ম্যাক্সিমাম হয়তো 10 দিনের মধ্যে এখানে ওই যে মানে পানি ড্রিঙ্কিং ওয়াটারের সমস্যা হয়ে যাবে। আর একটা হচ্ছে যে ওইখানে ওই যে ওইসব জায়গা আর কি, যে মানে যাত্রীরা যাতে অপেক্ষা করতে পারেন, ড্রাইভাররা যাতে অপেক্ষা করতে পারেন, কারণ এখানে তো ফেরিতে একটা নির্দিষ্ট সময় চলবে। তো ওই সময়টা যদি কেউ আগে চলে আসেন সেটাই। আরেকটা জিনিস হচ্ছে যেটা বলা হয়েছে যে ওই যে পাবলিক ট্রান্সপোর্ট যেটা মানে বাসকে অগ্রাধিকার দিতে হবে, সবার আগে বাস উঠবে। কারণ ওখানে বাস যদি উঠতে না দেওয়া হয় তাহলে এখানে মানুষ বসে কোথায় ইয়ে করবে। তো ওই জন্যই আমরা বলছি যে বাসকে অগ্রাধিকার, পাবলিক ট্রান্সপোর্ট মানে যে গাড়িতে অনেক বেশি গাড়ি। এখন হচ্ছে কি অনেক সময় করে কি ওই যে মালের গাড়িকে আগে দিয়ে দেয়। তো এটার ফলে তো মানুষের কষ্ট হয়। তা আমাদের তো এই জিনিসটা করা হয়েছে যাতে মানুষের যাতায়াতের সুবিধা হয়, মানুষের যাতে কষ্ট কমে। তো আমরা সেগুলো ইয়ে করতেছি আর কি। তো এখন আশা করতেছি যে এটা আছে। ওনারা এখানে আরেকটা ঘাট করবেন। এখন এখানে একটা আছে লো ওয়াটার, মানে পানি যখন নিচে থাকে ওই ঘাট। তারপরে মিড ওয়াটার একটা ঘাট আছে যেটা এখন চালু আছে। তো ওই লো ওয়াটার ঘাটের ওখানে কিছু রিপেয়ার ওয়ার্কস আছে, এগুলো ওনারা করবেন। তারপরে এখানে মিড ওয়াটার ঘাট যেটা সেটাতে অলরেডি চালু আছে। আর এখানে ওনারা একটা হাই ওয়াটার ঘাট করবেন। তারপরে হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প আছে, ওই যে কুমিরা থেকে ওই যে বেড়িবাঁধ এইটা করার। ওখানে ওই 4 কিলোমিটার রাস্তা হবে, স্লুইস গেট হবে, তারপর প্রোটেকশন হবে, আর এইটা শক্তিশালী করানো হবে। তো মোট কথা এইটা একটা কোনো যে একটা অস্থায়ী ব্যবস্থা যাতে না হয় আর কি, এইটা যাতে কি বলে যে একটা স্থায়ী ব্যবস্থা যাতে হয়। আর এটা শুধু যে আমরা সন্দ্বীপে করতেছি তা কিন্তু না, আমরা কিন্তু সব জায়গাতেই করছি। মহেশখালীতেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, না কি বলে, সিট্রাক দিয়ে দেওয়া হয়েছে। তারপরে হাতিয়াতেও দেওয়া হবে। এবং কোথায় যেন দিবা, হাতিয়া বসে কুতুবদিয়াতে দেওয়া হবে। তো ওই জন্য আসলে হয়েছে কি যে গত 50-55 বছরে মানে উপকূলের মানুষ এটা বিবেচনা ছিল না। মানে তাদেরও যদি একটা যাতায়াত করতে হয়, তাদের করতে হয়, সেটার জন্য তো আমি ইনশাল্লাহ আশা করতেছি এই যে ওনারা এর মধ্যে কাজগুলো করে রাখবেন। আমি আবার আশা করতেছি যে আল্লাহ যদি করেন সুস্থ থাকলে, তো আমি ইনশাল্লাহ আগামী অক্টোবর-নভেম্বর মাসে আবার এসে দেখব। আর ওই পাশের তো অবস্থা দেখতে পারলাম না, তো সেটা। আর একটা হচ্ছে যে এখানে তো ড্রেজিং একটা বড় তো ওই ড্রেজিংয়ের কাজটাও শুরু করবেন। ওনারা আমাকে বলছেন যে 1 মাসের মধ্যে ড্রেজিংয়ের কাজ দুই দিকেই, ওই সন্দ্বীপ প্রান্ত আর এইদিকে বাঁশবাড়িয়া প্রান্তেও হবে। তো এখানে আমরা চাচ্ছি যে এখানে একটা আরো কিছু করা যায় কিনা। যেমন আমাদের একটা এলপিজি টার্মিনাল করার কথা, আমাদের সঙ্গে আমাদের এডিশনাল সেক্রেটারি আসছেন জ্বালানি মন্ত্রণালয়ের। তো ওইটা উনি দেখছেন যে আমরা চাচ্ছি যে এখানে একটা
অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা হাব হোক আর কি, যাতে শুধুমাত্র একটা কি বলে ফেরি চলাচল করবে এটা না হয়ে যাতে এখানে নানান রকম অর্থনৈতিক, যাতে এই এলাকার লোকের শুধু যে সন্দ্বীপ ইয়ের জন্য না, যাতে এই এলাকার লোকেও একইভাবে আমরা ওই পারেও যে কিছু করা যায় কিনা সেটা আমরা দেখব।